আমার জীবনে আপনার কাছ থেকে একটা ভালো প্রশংসা পেলাম। টকশো করি সেই 2009 সন থেকে। তো ব্যক্তি তখনই ব্যক্তিত্ব হয়ে যায় যখন সেই ব্যক্তির সঙ্গে সম্মান, মর্যাদা এবং সামাজিক স্বীকৃতি যুক্ত হয়। তা আপনি যখন বললেন টকশো ব্যক্তিত্ব, তখন আমার খুব ভালো লাগলো যে এতদিনের পরিশ্রমে এই প্রথম আমি সম্মান পেলাম। এর আগে হয়তো লোকজন ঠাট্টা করে বলতো এই রনি সাহেবের আর কোনো কাজ নেই, সারাদিন শুধু টকশো করে বেড়ায়, ইউটিউব করে বেড়ায়। আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, আবার তার সঙ্গে সাংবাদিকতার সাথেও আছেন। আপনি আবার যে এখানে শব্দটা যুক্ত করেছেন টকশো ব্যক্তিত্ব। আমি মনে করি আমাদের এই সমাজ বিনির্মাণে এই মুহূর্তে ভয়েস, শব্দ এবং কথা বলাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভয়েস রেজ করা, এবং আল্লাহর জমিনে এই যত পরিবর্তন হয়েছে, এই মানুষের কথা বলার মাধ্যমে কিন্তু যুদ্ধের চাইতে কিন্তু কথা বলাই বেশি পরিবর্তন হয়েছে। এবং এখন আমরা এই টেলিভিশনগুলোতে যে কথাবার্তা বলছি, এটির যে ক্ষমতা, এটির যে শক্তি, যে কোনো জনসভা, যে কোনো যাকে বলা হয় গণসংযোগের অতীতের যে ট্রেডিশনাল জিনিস আছে, তার চেয়ে কিন্তু এই টক শোয়ের যে গুরুত্ব অত্যন্ত, যাকে বলা হয় সিগনিফিক্যান্ট। কাজেই এই টক শোতে যারা আসছেন বা এখন কাজকর্ম করছেন, তারা যদি আপনাদের স্বীকৃতি পায়, সম্মান পায়, তারা আরও প্রস্তুতি নিয়ে আসবেন, পরিশ্রম করবেন এবং অনাগত দিনে আরও নতুন নতুন ভালো ব্যক্তিত্ব পাবেন, যাদের দ্বারা জাতির দিক নির্দেশনা পাবেন। এইগুলো আপনার টক শো নিয়ে। দ্বিতীয়ত হলো আপনি যেটা বলছিলেন যে আমাদের এই সংস্কার কত দূর, এই তো বক্তব্য। সংস্কার আসলে শুরুই হয়নি, শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই কেন? সম্ভাবনা নেই এর কারণ হলো এটি অসম্ভব। যারা এই কথা বলছেন, যাদের মুখ দিয়ে বের হচ্ছেন, তারা বয়সে একেবারেই নবীন। তারা সংস্কার বা রিফর্ম বলতে যা বোঝায়, এই জিনিসটি সম্পর্কে তাদের হয়তো অনেকেরই ধারণা নেই। বেশিরভাগ যুবক, তাদের দুচোখ ভরা শুধু স্বপ্ন, দেশপ্রেম এবং দেশের জন্য অনেক কিছু করার তাদের আগ্রহ আছে। কিন্তু আমরা যারা বয়স্ক লোক, আমাদের মধ্যে একটা বিরাট ধড়িবাজ শ্রেণী আছি। এই বয়স হয়ে গেলেই মানুষ প্রতারণা শিখে, দুর্নীতি শিখে, অন্যায় শিখে, আর সরল প্রাণ বিশ্বাসী মানুষ যারা আছে তাদেরকে নিয়ে তারা খেলে, এই বয়স্ক লোকজন। তো এখন এই যে তরুণদের যে চিন্তা চেতনা, তাদের যে ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তিকে যারা বাস্তবে রূপ দেবেন, তারা হলেন এক্সপেরিয়েন্সড, প্রফেশনাল এবং জীবনে সফল হয়েছেন, কাজকর্ম করে তারা সফল হয়েছেন।